স্টুডেন্ট, আজকে আমি তোমাদের কিডনি সম্পর্কে পড়াবো। জি স্যার, পড়ান। কিডনি আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যা আমাদের শরীরে ফিল্টারের মতো কাজ করে। ওহ, আজকে অনেক গরম পড়ছে রে। তোদের পড়াইতে পড়াইতে আমার গলাটা শুকিয়ে গেল। তোদের কারোর কাছে কি পানি আছে? হ্যাঁ স্যার, এই নিন। কিরে কেলটু, পানিটা তো নুনতা নুনতা লাগলো কেন? সেটা তো আমি বলতে পারবো না স্যার, কিন্তু আমি বাড়ি থেকে অনেক পানি খেয়ে এসেছিলাম, আর সে পানিটা আমার কিডনির মাধ্যমে ফিল্টার হয়ে বেরোলো, সেটাই আমি আপনাকে দিলাম। হ্যাঁ, তার মানে তুই আমাকে পেশাব খাওয়ালি? মিস্টার ফেল্টু, আপনাকে এখানে কেন ডাকা হয়েছে জানেন? না স্যার, আমি কিভাবে জানবো? গতকাল রাতে আপনার পাশের বাসার টুনি খালার বাসায় যে ডাকাতি হয়েছে, উনি চিল্লিয়ে চিল্লিয়ে সাহায্য চেয়েছেন। আপনি কেন জাননি? আমি কেমন করে বুঝবো স্যার ওনার বাসায় ডাকাত এসেছে? উনি তো প্রতিদিন রাত্রে চিল্লায়। বাবা, তোমার চুল দেখছি অনেকগুলো পাইকা গেছে। তোর মতো এরকম ইতর বাদর বদমাইশ পোলা থাকলে চুল তো পাকবই। ও, এখন বুঝলাম দাদার চুল সবগুলো কেন পেকেছে। আচ্ছা কেলটু, বলতো স্যাররা ছাত্রদের মারলে ছাত্ররা স্যারদের কেন মারে না? স্যার, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, কুকুর যদি মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়াতে পারে না। আমি এই বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। খবরদার মিস্টার ফেল্টু, আত্মহত্যা করার চেষ্টা করলে আপনাকে গুলি করে মেরে ফেলবো। জানো বাবা, আজকে আমি 50 টাকা বাঁচিয়েছি। কিভাবে? ঢাকা থেকে আসার সময় বাসের পেছে ঝুলে ঝুলে এসেছি, বাসের ভাড়া 50 টাকা দেয়নি। আরে গাধার বাচ্চা, ঝুলে ঝুলে যখন আসবি তাহলে সিএনজির পিছে ঝুলে আসতি, তাহলে 200 টাকা বাঁচতো। কিরে কেলটু, তুই ফেলটুর খাতা দেখে দেখে লিখতেছিলি গা? না স্যার, আপনি ভুল বুঝছেন, আমি ওর খাতাটা রিভিশন দিয়ে দিচ্ছিলাম। স্যার, তাড়াতাড়ি কিছু একটা করুন, আজকে বেনাপোলে 50 জন নারী পাচার হবে। কি বলছিস? শালারা আমাকে 25 জনের কথা বলে টাকা দিয়ে 50 জন পাচার করছে। দাঁড়া, দেখছি শালাদের। ফেলটু, তোর চরিত্র ঠিক রাখার জন্য আজকে থেকে সব মেয়েদের মা বলে ডাকা শুরু করবি। বাবা, সব মেয়েদের মা বলে ডাকা শুরু করলে আমার চরিত্র না হয় ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার চরিত্র যে নষ্ট হয়ে যাবে। ওই, তোরা কি চুপ করবি? তোদের চিল্লা চিল্লিতে আমি পাগল হয়ে যাব। কি বলেন স্যার? আমরা তো 1 ঘন্টা ধরে চুপচাপই আছি। স্যার, আমার বউ হারাই গেছে, তাড়াতাড়ি খুঁজে বের করে দিন। ঠিক আছে, ওই খাতায় তাড়াতাড়ি লিখে দিন আপনার বউ কেমন ছিল। লিখতে পারি একটা শর্তে, আমার বউকে খুঁজে পাওয়ার পর ওই খাতাটি দেখাবেন না। ফেলটু, আজকে মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে দুধে আলতা। আমি ওই মেয়ের সাথেই তোকে বিয়ে করাবো। বাবা, আমি 2টি কারণে ওই মেয়েটাকে বিয়ে করতে পারবো না। প্রথম কারণ হলো ওই জায়গায় কেউ আলতা লাগায় না, আর দ্বিতীয় কারণ হলো যদি লাগালোই তাহলে তোমাকে দেখালো কেন? ঠিক আছে কেলটু, বলতো খাঁচার ভিতর বানর আর মশারির ভিতর মানুষ, এর মধ্যে পার্থক্য কি? স্যার, বানরের ল্যাজ থাকে পিছে আর মানুষের ল্যাজ থাকে সামনে।
আচ্ছা ডাইরেক্টর সাহেব, বাংলা সিনেমার নায়িকাগুলো দিনে দিনে মোটা হয়ে যায়, এর পিছনে কারণ কি বলুন তো? বিশ্বাস করুন স্যার, এর জন্য আমি দায়ী না।